আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ডট গুণন ক্রস গুণন নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম না? আচ্ছা ঠিক আছে। তো ডট গুণন ক্রস গুণন নিয়ে আর কোনো সমস্যা নেই তাহলে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। হেডলাইন দাও। ভেক্টর ক্যালকুলাস এই চ্যাপ্টারের লাস্ট টপিক। এই টপিকটা হইলেই ভেক্টর শেষ। হেডলাইন দিছ? আচ্ছা, ভেক্টর ক্যালকুলাস বিষয়টা কি? ক্যালকুলাস সম্পর্কে এর আগে তোমরা নাম দাম শুনো নাই। এই ক্যালকুলাস তোমাদের কাছে এটাই ফার্স্ট টার্ম। মানে ওই হচ্ছে গিয়া যখন ক্লাস 9-এ আসছিলা, ওইখানে এসে সর্বপ্রথম তোমরা নাম শুনছিলা ত্রিকোণমিতি, তাই না? আর এই ইন্টারে এসে সর্বপ্রথম নাম শুনতে হয় ক্যালকুলাসের। মনে রাখবা ক্যালকুলাসের ভিতরে দুইটা পার্ট। কয়টা? দুইটা। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ আর ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে যোগজীকরণ। তো এইখানে ভেক্টর ক্যালকুলাসের ভিতরে আমাদের ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা। কি নিয়ে? ডিফারেন্সিয়েশন। আর এই ক্যালকুলাস সম্পর্কে তুমি একদম টোটাল ধারণা পাবা তোমার ম্যাথ ফার্স্ট পেপারের নবম এবং দশম অধ্যায়। ম্যাথ ফার্স্ট পেপারের শেষের যে দুইটা অধ্যায় ওইটা সম্পূর্ণ ক্যালকুলাস নিয়ে আলোচনা, যেখানে নবম অধ্যায় হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওইখানে 9A থেকে শুরু করে 9I পর্যন্ত ABCDEFGHI 9টা ওইখানে পার্ট আছে। আর হচ্ছে গিয়ে দশম অধ্যায় হচ্ছে ইন্টিগ্রেশন। কি বলছি বুঝতে পারছো? তো আমরা এখান থেকে বেসিক কিছু ধারণা নিব, খুব আহামরি কোনো ধারণা এখান থেকে আমরা নিব না। আচ্ছা, তাহলে ভেক্টর ক্যালকুলাস বিষয়টা কি যদি একটু আমরা এটা বোঝার আগে আমরা এরকম একটা জিনিস যদি একটু দেখি, যে 5 + 2 = আমরা লিখি কত? 7। আর এখানে আমি লিখলাম যে 5 - 2 = কত? 3, তাই না? মানে বিষয়টা হচ্ছে এরকম যে ছোটবেলা থেকে আমাকে শেখানো হচ্ছে যখন তুমি প্লাস দেখবা তখন তুমি সামনের দিকে অগ্রসর হবা। কোথায়? সামনের দিকে। যেমন 5 থেকে 2 ঘর সামনে গেলে কত পাচ্ছ? 7। এখানে যদি 3 দিতা তাহলে 5 থেকে কয় ঘর সামনে যেতা? 3 ঘর, তাহলে লিখতে 8। আর এইটা দ্বারা বুঝাচ্ছে এটা হচ্ছে মাইনাস সাইন, যে এইটা যখনই তুমি দেখবা তখনই পিছনের দিকে আসবা। তাহলে 5 থেকে 2 ঘর পিছনে আসলে কত হয়? 3 হয়। এখানে যদি আমার 3 থাকতো তাহলে 5 থেকে 3 ঘর পিছনে আসলে কত হইতো? 2 হইতো, তাই না? আচ্ছা, একটু খেয়াল করো। যদি ছোটবেলা থেকে আমাকে এইটা শেখানো হইতো যে 5 - 2 = হবে 7 আর 5 + 2 = হবে 3, তাহলে কিন্তু আমরা এইটা কি শিখতাম? শিখতাম না। কিন্তু আমাকে যেটা শিখানো হয়েছে, এখন যদি আমি এইটা লিখি তাহলে কি এটা কি সঠিক না ভুল? ভুল, কারণ আমরা জানি হচ্ছে এটা। তার মানে এই যে দেখো এইগুলা হচ্ছে এক একটা সিম্বল বা এক একটা চিহ্ন, তাই না? এই যখন আমি 5 + 2 দিচ্ছি, মানে সিম্বলে যখন আমি প্লাস দিচ্ছি তখন আমি 2 ঘর সামনে যাচ্ছি, যখন মাইনাস দিচ্ছি তখন 2 ঘর পিছনে যাচ্ছি। এইটাকে যদি আমি 5 × 2 দিই তাহলে এটাকে আমি দ্বিগুণ করে 10 লিখি। প্রত্যেকটা লেটার কিন্তু 5 আর 2, মানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে দেখো সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে শুধুমাত্র কিসের জন্য? এই যে সিম্বল গুলো আছে এই সিম্বলের জন্য, তাই না? আচ্ছা, এগুলোকে বলা হয় এক একটা গাণিতিক অপারেটর। এই যে প্লাস, মাইনাস, ডিভাইডেড, ইনটু, এগুলো সব এক একটা গাণিতিক অপারেটর। এরকম গাণিতিক অপারেটরের ভিতরে আরেকটা অপারেটর আছে যেটাকে আমরা বলি ক্যালকুলাস অপারেটর বা ডিফারেন্সিয়াল অপারেটর। কি বলি? ডিফারেন্সিয়াল অপারেটর। সেই ডিফারেন্সিয়াল অপারেটরকে আমরা ডিডিএক্স দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডিডিএক্স। এটাকে কখনোই ডি/ডিএক্স পড়বা না, এটাকে কি পড়া হয়? ডিডিএক্স। অথবা কোন কোন বইয়ে এটাকে ন্যাবলা ন্যাবলা এক্সও বলে। কি বলে? ন্যাবলা ন্যাবলা এক্স। ঠিক আছে, একের মতো দেখতে, মানে চেহারাটা ন্যাবলা ন্যাবলা এক্স, অথবা কি পড়বা? ডিডিএক্স। মনে থাকবে? এই যে ডিডিএক্স এটা হচ্ছে একটা অপারেটর। এটা কি একটা? এই যে প্লাস মাইনাসের যেরকম কাজ সংখ্যা সামনে পিছনে বাড়ানো কমানো, এই ডিডিএক্স এর কাজও সেম, চলকের মানটাকে এদিক ওদিক করে ফেলা। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে এই ডিডিএক্স এর পরিচয় কি? সে একটা কি? অপারেটর। কি অপারেটর? ক্যালকুলাস অপারেটর। কি অপারেটর? ক্যালকুলাস অপারেটর। আর ক্যালকুলাসের ভিতরে পার্ট কয়টা? দুইটা। কি কি? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ। আমরা অন্তরীকরণ নিয়ে এখানে আলোচনা করব, যোগজীকরণ নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা নাই। তাহলে ডিডিএক্স হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল অপারেটর। কি অপারেটর? ডিফারেন্সিয়াল অপারেটর। লেখো এটা। এটাকে কখনোই ডি/ডিএক্স পড়বা না, সবসময়ের জন্য কি পড়বা?
ডিডিএক্স। কেমন? লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে। এবার একটু যদি আমরা বিষয়টা খেয়াল করি, এখানে আমি লিখলাম যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 4। তোমরা আগে লিখো না, এটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এইখানে যে থাকবে তার সাপেক্ষে এখানে যে থাকবে তাকে অন্তরীকরণ করা। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 এই কথাটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ, অথবা এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন। বিষয়টা কি বুঝাতে পারছি? তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 এর মানে কি? এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ। বিষয়টা ক্লিয়ার? যদি বিষয়টা এরকম থাকে যে ডিডিএক্স অফ এক্স কিউব, তাহলে কি বলবা? অন্তরীকরণ। যদি বিষয়টা এরকম থাকে যে ডিডি ওয়াই এক্স কিউব, ওয়াই এর সাপেক্ষে এক্স কিউবের অন্তরীকরণ। যদি বিষয়টা এরকম থাকে যে ডিডি জেড 5x স্কয়ার অন্তরীকরণ, রাইট? আচ্ছা ঠিক আছে। এবার আমরা অন্তরীকরণের একদম ইজি একটা সূত্র শিখব, একদম ইজি। যেমন এখানে আমি লিখলাম যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটার মানে কি? এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ। বিষয়টা ক্লিয়ার? সূত্রটা একদম ইজি। পাওয়ারে আছে কত? এন। পাওয়ারকে নিচে নামিয়ে দিবা, পাওয়ারকে নিচে নামিয়ে দিবা, আর পাওয়ার থেকে এক মাইনাস করে দিবা। বিষয়টা ক্লিয়ার? একটা এক্সাম্পল দেই। যেমন এখানে আমি লিখলাম যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ারে কত? 4। 4 কে নিচে নামিয়ে দাও, আর 4 থেকে যদি এক কমিয়ে দাও কত থাকবে? 3। ক্লিয়ার? আমি যদি এখানে লিখি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 10, তাহলে অ্যান্সার কি হবে? 10 এক্স টু দি পাওয়ার 9। আমি এখানে লিখলাম যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 100, তাহলে কি লিখবা? 100 এক্স টু দি পাওয়ার 99। বিষয়টা ক্লিয়ার? ফ্যানটা হ্যাঁ অফ করা যায় কিনা? লাইট কেন দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, না উঠাও। এফডি বুঝতে কারো সমস্যা আছে? নেই না? আচ্ছা এবার একটু খেয়াল করো, আমি তোমাকে এখান থেকে আরেকটা মান দিলাম যে ডিডিএক্স অফ 5 এক্স টু দি পাওয়ার 4। এটাকে তুমি কিভাবে করবা? এখানে প্রথমে একটা 5 আছে, মনে রাখবা জগতে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো সব হচ্ছে ধ্রুবক। এগুলো কি? ধ্রুবক। যেমন এই সংখ্যাটা থেকে তুমি এখানে বসে 5 বলতেছো, এটা যদি তুমি বিশ্বের অন্য কোনো প্রান্তে, ধরো তুমি সৌদি চলে গেলা, তাহলে এটাকে কি ওইখানে কি 7 বলবা? আমেরিকা গেলে কি 10 বলবা? না, এই 5 কি 5ই থাকবে। তার মানে এই মানের কোনো পরিবর্তন হচ্ছে? যেহেতু পরিবর্তন হচ্ছে না, সে ধ্রুবক। সে কি? ধ্রুবক। কিন্তু এক্স এর মান আমি চাইলে পরিবর্তন করতে পারি। যেমন আমরা এখানে যে কয়জন আছি, আমি বললাম যে এক্স এর মান আমি 1 ধরবো, তুমি বললা না যে স্যার আমি এক্স এর মান 2 ধরবো, আরেকজন বললো না আমি -1 ধরবো, আরেকজন বললো না 4 ধরবো। তার মানে এক্স এর মানটা পরিবর্তনশীল, এর জন্য এটাকে বলা হয় চলক। এটাকে কি বলা হয়? আর এটা ধ্রুবক। মনে রাখবা ধ্রুবকের কখনো ডিফারেন্সিয়েশন হয় না, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় না। তাহলে এখানে ধ্রুবক হিসাবে আছে কত? 5। তাহলে আমি 5 কে আগেই ছেড়ে দিব, ওর ডিফারেন্সিয়েশন হবে না। ডিফারেন্সিয়েশন হবে কার? এক্স টু দি পাওয়ার 4 এ। তাহলে পাওয়ারে আছে কত? 4, নিচে নেমে যাবে, আর এখানে কি হবে? এক্স কিউব। তাহলে 4 5 এ 20 এক্স কিউব। বিষয়টা ক্লিয়ার? লেখা হয়েছে সবাই? আচ্ছা আমরা এইমাত্র যে অপারেটরটার নাম শিখলাম সেটা কি অপারেটর? ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, এখন আমরা আরেকটা অপারেটরের নাম জানবো, সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। কি অপারেটর? ভেক্টর অপারেটর। সেই ভেক্টর অপারেটরকে প্রকাশ করা হয় ডেল দ্বারা। কি দ্বারা? ডেল। উল্টা ত্রিভুজের মতো দেখতে, এটাকে বলা হয় ডেল।
আর এই ডেল মানে কি? ভেক্টর অপারেটর, মনে থাকবে? আচ্ছা, এই ভেক্টর অপারেটরের নির্দিষ্ট একটা মান আছে, নির্দিষ্ট মানটা একটু খেয়াল রাখবা। প্রথমে এখানে ডিডিএক্স লিখবা, তাহলে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই, এর জন্য ডিডিএক্স এর সাথে আই প্লাস, তারপরে হচ্ছে ডিডি ওয়াই, তাহলে ডিডি ওয়াই এর সাথে কি হবে? জে, তারপরে হচ্ছে ডিডি জেড, ডিডি জেড এর সাথে আসবে কে। এটা সব সময়ের জন্য নির্দিষ্ট মান, লিখে ফেলো। তাহলে ডিডি এক্স হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর আর ডেল হচ্ছে ভেক্টর অপারেটর। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর, রাইট? আমি একটা রাশি নিলাম, এ নামক একটা রাশি, উপরে যেহেতু তীর চিহ্ন দিলাম, তার মানে এটা অবশ্যই একটা ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। মনে রাখবা, ভেক্টর অপারেটর ডেলের সাথে, কার সাথে? ডেলের সাথে তুমি কোনো ভেক্টর রাশিকে যদি ডট গুণন করো, কি গুণন? ডট গুণন, তাহলে ওইটার নাম হয় ডাইভারজেন্স। ডাইভারজেন্স। তোমাকে বললো যে এ ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করো, তাহলে এ ভেক্টরকে এই ডেলের সাথে ডট গুণন করবা। তোমাকে বললো বি ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করো, বি ভেক্টরকে ডেলের সাথে ডট গুণন করে দিবা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করো, এ নামক একটা ভেক্টর আছে আমার কাছে, এ নামক ভেক্টরকে ডেল অপারেটরের সাথে তুমি যদি ক্রস গুণন করো, কি গুণন? ক্রস গুণন, তাহলে এইটার নাম হয় কার্ল। কি নাম হয়? কার্ল। মনে রাখার সব থেকে ইজি ওয়ে, ডট লিখতে প্রথমে কি লাগে? ড, ড থেকে ডাইভারজেন্স। ক্রস লিখতে প্রথমে কি লাগে? ক্রস, এটা লাগে, তাই না? ক, ক থেকে কার্ল। বিষয়টা কি ক্লিয়ার? এভাবে করে তুমি মনে রাখতে পারো। তাহলে কোন ভেক্টরের সাথে ভেক্টর অপারেটরের ডট গুণকে বলবো আমরা ডাইভারজেন্স, কোন ভেক্টর অপারেটরের সাথে মানে ভেক্টর রাশির সাথে ডাইভারজেন্স, জয় কার, আর এখানে ক্রস গুণনকে বলবা কার। আমি তোমাকে একটা সংজ্ঞা জিজ্ঞেস করি, ডাইভারজেন্স কাকে বলে? ডট গুণনকে, তাই না? যে হচ্ছে গিয়ে যে কোনো ভেক্টর রাশিকে ভেক্টর অপারেটরের সাথে ডট গুণনকে বলা হয় ডাইভারজেন্স, আর ক্রস গুণনকে কি বলা হয়? কার্ল। এবার আমরা এইখান থেকে সুন্দর দুইটা ম্যাথ দেখবো, তাইলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন লেখো, a ইকুয়াল 2x স্কোয়ার y 5 y স্কোয়ার z মাইনাস 2 x y স্কোয়ার k এর ডাইভারজেন্স ও কার্ল নির্ণয় করো। লেখা হয়েছে? আচ্ছা, এটার অ্যান্সারটা যেভাবে সাজাবা আমি একদম হুবহু সাজিয়ে দিচ্ছি, এভাবে করে লিখবা। প্রথমে দেয়া আছে a 2x স্কোয়ার y প্লাস 5y স্কোয়ার z 2x y স্কোয়ার k। আমরা জানি ডেল ইকুয়াল ddxi প্লাস ddyj প্লাস ddz k। দেখা হয়েছে? আচ্ছা, তাহলে শুরুতে আমরা ডাইভারজেন্সটা নির্ণয় করব। ক্লিয়ার? সুতরাং ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে কি? ডেল ডট
এ, তাহলে ডেল হচ্ছে ডিডিএক্স আই প্লাস ডিডিওয়াই জে প্লাস ডিডিজেড কে ডট এ হচ্ছে 2x স্কোয়ার ওয়াই আই 5y স্কোয়ার জেড জে 2xy স্কোয়ার কে। মানে তোমাদের ইংরেজি ক্লাসটা পরে হবে আর কি। লেখা হয়েছে? আচ্ছা, ডট গুণনের নিয়ম তো আমরা জানি। তাহলে এখানে আই এর সহগ কত? ডিডিএক্স। এখানে আই এর সহগ কত? 2x স্কোয়ার ওয়াই। তাহলে ডট গুণনের নিয়ম হচ্ছে আই এর সাথে আই কে গুণ করবা। তাহলে ডিডিএক্স এর সাথে গুণ হবে 2x স্কোয়ার ওয়াই। লিখছো? তারপরে জে এর সাথে এখানে আছে ডিডি ওয়াই আর এখানে 5y স্কোয়ার জেড। তাহলে ডিডি ওয়াই 5y স্কোয়ার জেড লিখছো? তারপরে এইখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি লিখবা? মাইনাস ডিডি জেড এর সাথে কি আসবে? 2xy স্কোয়ার। কারো যদি বুঝতে সমস্যা থাকে আমাকে বলবা। সমস্যা আছে? এ অবধি কি উঠানো হয়েছে সবার? দেখো, তোমার উঠানো হয়েছে? মুনিয়া তাড়াতাড়ি করো। সরি, সাইমা না? হ্যাঁ, উল্টা হয়ে গেছে নাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উঠানো হয়েছে। এবার একটু খেয়াল করো, এখানে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। মনে রাখবা, তুমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সে বাদে বাকি সবাই ধ্রুব। সে বাদে বাকি সবাই কি? তাহলে এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে কার সাপেক্ষে? তাহলে এক্স বাদে আমার কাছে আছে কি? 2 আর ওয়াই। তাহলে 2 আর ওয়াই হচ্ছে ধ্রুবক। এর জন্য 2 আর ওয়াই কে ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে দিতে হয়। সো 2y কে তুমি ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে দাও, আর এখানে থাকে তোমার ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস। লেখা হইছে? এবার ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? পরেরটায় ওয়াই এর সাপেক্ষে। তাহলে তুমি একটু আমাকে বলো তো ধ্রুবককে? 5z। তাহলে 5z কে বাইরে বের করে দাও। তাহলে এখানে থাকবে তোমার ডিডি ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস। এবার ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। এখানে জেড আছে? জেড নেই। মনে রাখবা, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সে যদি না থাকে উপস্থিত তাহলে অ্যান্সার 0। মনে থাকবে? আচ্ছা, এবার বাকি কাজটা আমরাই করতে পারি সহজে। 2y, এখানে পাওয়ার কত? 2। পাওয়ার কত? 2। তাহলে পাওয়ার নিচে নেমে যাবে আর পাওয়ার থেকে 1 কমে যাবে। 2 থেকে 1 কমলে কত থাকবে? 1, তাই তো? প্লাস 5z, এখানেও পাওয়ার 2, তাহলে 2 নিচে নেমে যাবে, 2 থেকে 1 কমে যাবে। তাহলে এখানে যদি হিসাব করো 4xy প্লাস 10yz, এই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে কি সমস্যা হচ্ছে? কঠিন লাগতেছে? হ্যাঁ, বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, বুঝতে পারছো পারফেক্টলি? আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হবে। প্র্যাকটিস না করলে তো এগুলো থাকবে না, কারণ এগুলো তোমরা এর আগে পড়ো নাই। এই ফার্স্ট পাচ্ছ তোমরা। প্র্যাকটিস ছাড়া তুমি কিভাবে কল্পনা করো কিভাবে যে প্র্যাকটিস ছাড়া এটা তোমার মাথায় থাকবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখনই 3-4টা প্র্যাকটিস করবো, তাইলে দেখবা হচ্ছে কি অনেকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডাইভারজেন্স গেল, এবার কি নির্ণয় করবা? ওই যে কোশ্চেনে কি বলছে, কার্ল লেখো। সুতরাং বা আবার কার্ল ইকুয়াল হচ্ছে ডেল ক্রস এ। লিখছো?
তাহলে প্রথমে হচ্ছে আই, তারপরে জে, তারপরে কে। প্রথমে ডেল আছে, তাহলে ডেলের আই এর সহগ হচ্ছে ডিডিএক্স, জে এর সহগ ডিডিওয়াই, কে এর সহগ ডিডিজেড। লেখা হয়েছে? তাহলে ডেলের পরে কে আছে? এ। এর আই এর সহগ কত? 2x²y। জে এর সহগ 5y²z। কে এর সহগ -2xy²। লেখা হয়েছে? আমি একটু উপর থেকে মুছে তারপরে করি, নিচ থেকে করতে কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আগের মতো করে প্রথমে সাজাও। প্রথমে কাকে নিবা? আই। তাহলে এইটা বাদ, ডিডিওয়াই ডিডিজেড 5y²z -2xy²। তারপরে হচ্ছে মাইনাস জে, তাই তো? মাইনাস জে যদি নাও, এখানে থাকে ডিডিএক্স, এখানে থাকে ডিডিজেড, এখানে 2x²y -2xy²। তারপরে হচ্ছে প্লাস কে, ডিডিএক্স ডিডিওয়াই 2x²y 5y²z। লেখা হয়েছে? আর গুণনটা করে ফেলো, বাকিটা আমি বুঝাই। এটার সাথে এটা গুণ হবে, তাহলে ডিডিওয়াই -2xy² মাইনাস ডিডিজেড 5y²z। তারপরে হচ্ছে মাইনাস জে, ডিডিএক্স 2xy² ডিডিজেড 2x²y। শেষে হচ্ছে প্লাস কে, ডিডিএক্স 5y²z ডিডিওয়াই 2x²y। এফ দিয়ে উঠানো হইলে আমাকে বইল। আমরা পরের লাইনটা একটু একসাথে করব, হ্যাঁ, ভাঙবো না। তুমি উঠে তারপরে আমার সাথে এই লাইনটা তুমি একটু মিলিয়ে নাও, যে তুমি যা যা করছো সবটা মিলছে কিনা। যে ডিডি ওয়াই এর সাথে এটা, ডিডি জেড এর সাথে এটা, এরকম আছে তো সব? ফুল লাইনটা আমার লাইনের সাথে মিলিয়ে নাও। মিলছে? এই ভিডিওটা দিয়ে দিব না আজকে, ঠিক আছে? দরকার এটা বাসায় গিয়ে আবার রিপিট করো। এতটুকু ক্লিয়ার? ঝামেলা আছে বুঝতে? এফ দে নেই? আচ্ছা, আমরা একটু একসাথে করব, হ্যাঁ, একটু খেয়াল করো মনোযোগ দিয়া। এখানে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তাহলে ছেড়ে দিবা কাকে? -2x, তাই না? তাহলে আমি -2x কে ছেড়ে দিলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একসাথে করবো, ভাঙবো না। 2x কে ছেড়ে দিলাম। ওয়াই এর পাওয়ার কত? 2। 2 নিচে নেমে যাবে, আর পাওয়ার থেকে 2 থেকে 1 কমলে কত থাকবে? 1। লেখা লাগবে? লাগবে না। মাইনাস মাইনাস, ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। ছেড়ে দিবা কাকে? 5y²। একটা সূত্র লেখা রাখো, এটা আসছে কিভাবে একটু পরে বলতেছি। ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু 1। ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু কি? তাহলে ডিডি ওয়াই অফ ওয়াই কি হবে? 1। ডিডি জেড অফ জেড কি হবে? 1। বিষয়টা ক্লিয়ার? এটা লিখে রাখো। এটা আসছে কিভাবে দেখাচ্ছি, এই অঙ্কটা শেষ করি। অঙ্কের ভিতরে দেখাইলে আবার ঝামেলা। ডিডি এক্স অফ এক্স ইকুয়াল 1। ক্লিয়ার? ওকে, এবার একটু খেয়াল করো। তাহলে আমি 5y² কে ছেড়ে দিচ্ছি, তাহলে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট কার? জেড এর। ডিডি এক্স অফ এক্স যদি 1 হয়, ডিডি জেড অফ জেড কি হবে? 1। এতটুকু বুঝতে পারি নাই কে কে আমরা? বুঝতে পারছি? হ্যাঁ,
মানে এখানে শুধু যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, আচ্ছা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো শুধু মানে যদি সেই থাকে তাহলে অ্যান্সার 1। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট শুধু এক্সই আছে, অ্যান্সার কত 1। এখানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট শুধু জেডই আছে, অ্যান্সার কত 1। আচ্ছা আগে একটু বুঝে নিও তারপরে উঠাইও মাইনাস জে। এবার একটু খেয়াল করো এখানে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, তাহলে তোমার ধ্রুবককে -2y² কে আমি ছেড়ে দিলাম, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এক্স, অ্যান্সার কত 1 মাইনাস ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, কোনো জেড আছে নেই মানে 0, তারপরে প্লাস কে। এবার একটু খেয়াল করো ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, কোনো এক্স আছে নাই, ওয়াই এর সাপেক্ষে ছেড়ে দিবা কাকে 2x², ওয়াই এর সাপেক্ষে ওয়াই 1। ক্লিয়ার? কোথায় মাইনাস আছে? ঠিক আছে আচ্ছা না বাকিটা উঠাও, বাকি আর কোনো কাজ নাই, শুধু এটা সাজাই লিখবো। তাহলে এখানে আমি লিখতে পারি -4xy -5y² ইন্টু i মাইনাস এ মাইনাস এ প্লাস 2y² ইন্টু জে প্লাস এ মাইনাস এ মাইনাস 2x² ইন্টু কে। এখানে কিছুই করি নাই, হ্যাঁ এই আই জে কে আমার কাছে কেমন যেন শুরুতে থাকলে এগুলো দেখতে ভালো লাগে না, এর জন্য আমি একটু এই আইটাকে শেষে লিখলাম, এই জেটাকে শেষে লিখলাম, কেটাকে শেষে লিখলাম। তুমি শুরুতে লিখলেও কোনো দোষের নাই এখানে, হ্যাঁ গুণাকারী আছে। বুঝতে পেরেছি এটা? তাহলে ডাইভারজেন্স কার্ল নির্ণয় করতে পারবো। এবার একটু এইখানে আসি যে ddx অফ x ইকুয়াল টু কেন 1 হইলো, অন্য কিছু কেন হইলো না, এটা একটু দেখাই দিচ্ছি, একটু খেয়াল করবা। এখানে হচ্ছে গিয়া ddx অফ x ইকুয়াল, আমরা জানি পাওয়ার নিচে নেমে যাবে আর পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে এইখানে পাওয়ার আছে কত 1, 1 নিচে নেমে আসলো আর আগে থেকে 1 ছিল ওইখান থেকে আরো 1 কমে যাবে, রাইট? আচ্ছা তাহলে এখানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান কত ইকুয়াল টু 1। বিষয়টা কি বুঝতে পারছো যে ddx অফ x ইকুয়াল টু কেন 1 হচ্ছে? তুমি কি ক্লিয়ার? তোমার সমস্যা নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডাইভারজেন্স আর কার্ল নির্ণয় করতে পারবো কি পারবো না? পারবো না। আমি তোমাদেরকে দুইটা SW দিয়ে দিচ্ছি, এই দুইটা ডাইভারজেন্স আর কার্ল নেক্সট ক্লাসে তোমরা নিয়ে আসবা পরে কোশ্চেন লেখো। শুধু আমি মানে হচ্ছে গিয়া ভেক্টর দিয়ে দেই, বাকিটা ওই সেম কোশ্চেন, ডাইভারজেন্স কার্ল নির্ণয় করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কাকা কেমন আছেন? লেখা হয়েছে? হ্যাঁ দুইটারই, মানে হচ্ছে গিয়ে তোমার প্রথম যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনে তোমাকে বি দিয়ে আছে, এটা ডাইভারজেন্স কার্ল নির্ণয় করবা, দ্বিতীয় কোশ্চেনে এ দেয়া আছে, এটারও ডাইভারজেন্স কার্ল নির্ণয় করবা। ক্লিয়ার? হুম আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে এটাকে কমপ্লিট করে আসবা। এই জায়গায় আমাদের আরো কিছু ম্যাথ আছে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাআল্লাহ।